নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। শনিদেব এবং রাহুর যে প্রভাব কন্যা রাশির জীবনে এই 2026 থাকছে, এবং শনি ও রাহুর প্রভাবে এই বছর আপনাদের কর্মজীবন, বিজনেস এবং আপনাদের প্রেম দাম্পত্য জীবন, বিশেষ এই কটি ভাবের উপরে কি প্রভাব থাকছে এবং তার সাথে হেলথ কন্ডিশন কেমন থাকছে, এটা নিয়ে একটি সেপারেটভাবে আলোচনা করব। শুধুমাত্র এই 2026 রাহু এবং শনির যে প্রভাব সেটা কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে কন্যার জীবনে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। শনিদেব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি, অর্থাৎ শনি আপনাদের জন্যে 5th হাউসের অধিপতি, অর্থাৎ কোন ভাবের অধিপতি হওয়ার জন্যে প্রবল মিত্রগ্রহ মানা হয়ে থাকে। তবে বর্তমানে শনিদেবের অবস্থান কন্যার ক্ষেত্রে তাদের সপ্তম ভাব, অর্থাৎ মীন রাশির ঘরে, যেখানে শনিদেব বসে আপনাদের সপ্তম ভাবকে ভীষণভাবে প্রভাবিত করছে। খুব গুরুত্বপূর্ণ একটি ভাব সপ্তম ভাব। তার কারণ হচ্ছে সপ্তম ভাব হচ্ছে আমাদের ম্যারেজ লাইফ, অর্থাৎ বিবাহিত জীবনের একটি ভাব। সপ্তম ভাব আমাদের বিজনেস কেরিয়ার। সপ্তম ভাবটি আমাদের পার্টনারশিপ রিলেশন, এবং এই সপ্তম ভাবে শনি বসে থেকে আপনাদের বিজনেস, আপনাদের পার্টনারশিপ রিলেশন, আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য সুখ যেটাই বলেন না কেন, বা বিবাহ যোগকেও কিন্তু এই ভাবটি থেকে দেখা হয়। কাজেই ভীষণভাবে শনিদেবের কিন্তু ভূমিকা থাকছে। শনি আপনাদের সপ্তমভাবে বসে তার যে প্রথম তৃতীয় দৃষ্টি, সেটি কিন্তু আপনার 9th হাউস অর্থাৎ ভাগ্যভাবে প্রভাব পড়ছে, অর্থাৎ ভাগ্যের জায়গাও শনির একটি দৃষ্টি থাকছে। শনির সপ্তম দৃষ্টি অর্থাৎ অপোজিট যে দৃষ্টিটি হয়, সেটি কিন্তু স্বয়ং আপনার রাশির ওপরে বা আপনার লগ্নের ওপরে, কন্যার ওপরে থাকছে। কাজেই শনির সরাসরি যেই সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু আপনার ওপরেও থাকছে। এবং তার সাথে সাথে শনির আরেকটি দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি, সেটি পড়ছে কিন্তু আপনার রাশির চতুর্থভাবে। শনির চতুর্থ ভাবটি সম্পর্কে বলি। চতুর্থ ভাব হচ্ছে আপনাদের জন্যে আপনাদের গৃহ, আপনাদের পারিবারিক সুখ, আমাদের মনকে ভীষণভাবে শনিদেব প্রভাব বিস্তার করে, এবং চতুর্থ আমাদের মায়ের জায়গা। খুব গুরুত্বপূর্ণ ভাবগুলোয় শনির যে প্রভাব থাকছে, সেটা কিন্তু খুব রোল প্লে করবে 2026। আলটিমেটলি কন্যা কতটা নিজেকে এগিয়ে এবং কতটা নিজেকে এই শনির দৃষ্টি বা শনির প্রভাব থেকে কিভাবে চললে এবং শনির কোন কোন রুলসগুলো মেনটেন করলে এই বিশেষ ভাবগুলোর ওপর থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো যে রেজাল্ট সেটা বের করে আনা যায়, সেটা নিয়ে। এবং তার সাথে সাথে রাহুর যেই প্রভাব, সেটিও কিন্তু আপনাদের রাশির ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে রাহুর যেই প্রভাব, সেটি কুম্ভ রাশির ঘর। কাজেই বায়ুতত্ত্বের রাশিতে রাহুর অবস্থান, এটা একদিকে যেমন ভালো একটি যোগ বলা হয়, অন্যদিকে কিন্তু রাহু কখনোই ভালো গ্রহ নয়। রাহু আনস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। তবে রাহুর 6th হাউসে বসা অর্থাৎ শত্রু ভাব, এটি আমাদের পরাক্রমের ভাব, অর্থাৎ আমাদের একটি স্ট্রাগলের ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের ঋণ বা মামার বাড়ি সংক্রান্ত ভাব। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ষষ্ঠ যেহেতু আমাদের ঋণের জায়গা, অর্থাৎ রাহু কিন্তু ঋণগ্রস্ত মানুষ, অর্থাৎ যারা এই মুহূর্তে
ভীষণ পরিমাণে ধার দেনায় বা লোনের যাদের প্রচুর বোঝা আছে তাদের জন্য কিন্তু রাহুর এই ষষ্ঠভাবে বসে থাকা এবং ষষ্ঠভাবে বসে রাহু যেই আনস্যাটিসফ্যাকশান বা স্ট্রাগল তৈরি করছে, অর্থাৎ লোন পরিশোধ করতে প্রচণ্ড পরিমাণে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে এবং প্রচুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিফল্টার হয়ে যাওয়ার মতো সম্ভাবনা। ষষ্ঠ ভাব আমাদের ধনভাবের অর্থাৎ আমাদের যে সেকেন্ড হাউস অর্থাৎ আমাদের ধনভাবের 3 ভাবের একটি ভাব, অর্থাৎ অর্থভাবের পঞ্চম ভাব। দ্বিতীয় ভাবের পঞ্চম ভাব হচ্ছে আমাদের ষষ্ঠ ভাব। অর্থের যে সোর্স সেটা কিন্তু আমাদের ষষ্ঠ ভাব থেকে আসে। কাজেই অর্থ যোগানের জায়গা সেটা কিন্তু রাহু অনেকটাই অনিশ্চয়তা তৈরি করছে। শত্রুতা বা কম্পিটিটিভ জায়গা, অর্থাৎ যেখানেই বিজনেস হোক বা বলা যেতে পারে আমাদের ব্যবসার সাথে সাথে আমাদের যে কোনো কম্পিটিশান, সে কেরিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে, এই কম্পিটিশানের জায়গায় কিন্তু রাহু অনেক সময় আমাদের কনফিউজ করে দিচ্ছে যে কি করব, কি করলে নিজেকে অর্থাৎ যে কোনো কম্পিটিশানে নিজেকে এগিয়ে রাখতে পারবো। অর্থাৎ আমাদের জীবন কিন্তু প্রতিযোগিতা। বিজনেসের ক্ষেত্রে কিভাবে চললে আমার বিজনেসটা আমি এই কম্পিটিশনের মার্কেটে এগিয়ে নিতে পারবো। কর্মক্ষেত্রে টার্গেট পূরণের একটা ব্যাপার থাকে। টার্গেট ওরিয়েন্ট জব যারা করছেন তাদের ক্ষেত্রে তো প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট হয়। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ওতে ইনফ্লুয়েন্সার হতে পারেন, বা যারা আপনি হয়তো একজন ভালো ইউটিউবার হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু কম্পিটিশনের মধ্যে পড়ে গিয়ে কীভাবে কাজ করলে কম্পিটিশানে জয়লাভ পাওয়া যায় বা নিজেকে আরও বেটার জায়গায় নিয়ে যায়, তার জন্য কিন্তু রাহু এই ষষ্ঠভাবে আপনাদেরকে প্রচণ্ড কনফিউজ করছে। ষষ্ঠ ভাব যেহেতু ধনভাবের পঞ্চম ভাব, তাই অর্থ ইনকাম করার যে সোর্স বা কোন পথে বা কিভাবে অর্থ উপার্জন করা যায় এবং অর্থ উপার্জনের জায়গাটা একটু বেটার করা যায়, সেটা নিয়েও কিন্তু প্রচণ্ড সমস্যা কিন্তু কর্নার হচ্ছে। এবং রাহুর যে দৃষ্টিগুলি সেটি কিন্তু একটি দৃষ্টি আপনার ধনভাবের ওপরে, আরেকটি দৃষ্টি আপনার কর্মভাবের ওপরে, অর্থাৎ আপনার দশম এবং আপনার সেকেন্ড হাউসে রাহুর প্রভাব। এই যে রাহুর সরাসরি সেকেন্ড হাউস এর যে প্রভাব সেটি আপনার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে অর্থের ক্রাইসিস সেটা থাকছে। 2026 বর্ষফলের অনুষ্ঠানে কন্যার এই হবে, কন্যার ভালো হবে, কন্যার বিভিন্ন কিছু হবে, কিন্তু রাহুকে নিয়ে বা শনিকে নিয়ে যে সেপারেশনভাবে আলোচনা করা যায়, রাহু কিন্তু আপনাদের স্ট্রাগল কিন্তু রাখছেই। এই অর্থ উপার্জন করার ক্ষেত্রে অর্থাৎ অর্থ আপস অ্যান্ড ডাউন সেটা কিন্তু সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টির জন্য থাকছে। 10th হাউসে রাহুর দৃষ্টি যেটা কিন্তু কর্মজীবনেও একটা আপস অ্যান্ড ডাউন্স পরিস্থিতি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মায়নাপত্র ঠিকঠাক হচ্ছে না, অনেক ক্ষেত্রে কর্ম পরিবেশেও সমস্যা হচ্ছে, এটা কিন্তু থাকছে। এটা কতদিন থাকতে পারে? দেখুন, রাহু এই 2026-এর মোটামুটি আপনি ধরে নিতে পারেন অক্টোবর পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে থাকছে। কাজেই কি করতে হবে? সবার প্রথমে আপনার যেহেতু ধনভাবে রাহুর দৃষ্টি আছে, অর্থ ইনভেস্ট অর্থাৎ 12th কিন্তু রাহুর একটি দৃষ্টি, অর্থাৎ রাহু যদি সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু 12th হাউস অর্থাৎ ইনভেস্টমেন্টের জায়গা বা খরচের জায়গা কিন্তু রাহুর দৃষ্টি। রাহুর 3টে দৃষ্টি হয়, দ্বিতীয় এবং আপনাদের সরাসরি সপ্তমভাবে এবং তার সাথে সাথে দশমভাবে। এবার দেখা যাচ্ছে যে আপনি বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের একটা জায়গা থাকে, সেখানে কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কোথায় ইনভেস্টমেন্ট করছেন, কিসে ইনভেস্টমেন্ট করছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং অর্থ ধার দেওয়া থেকে অবশ্যই নিজেকে বিরত থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে লোন নেওয়া থেকে নিজেকে কিন্তু বিরত থাকতেই হবে এই 2026। এবং তার সাথে সাথে একটা জিনিস মানতে হবে যে শনিদেবের 7th হাউস এবং বসে থাকা, শনি হচ্ছে স্ট্রাগলের কারক। শনিদেব
কিন্তু কর্ম বা পরিশ্রম করায়। এই 7th-এ শনির অবস্থান আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে বা আপনার কর্মের ক্ষেত্রে এই সময় কিন্তু পরিশ্রম প্রচুর হবে এবং এটা মেনে নিতে হবে এবং পরিশ্রম করতে হবে। আপনি যদি গাফিলতি করেন, আপনি যদি ফাটকা বা লোভে চলেন, আপনি যদি শর্ট উপায় উপার্জন করতে চান, তাহলে কিন্তু এই বছরটি আপনার জন্য সুটেবল নয়। কেননা শনি এবং রাহু, দুটি রাহু আপনাকে সবসময় শর্ট উপায় এই সময় পয়সা উপার্জন করতে কিন্তু প্রলোভন দেখাতে পারে। মাঝে মাঝে মনে হতে পারে কিছু মিরাকেল যদি হয়ে যায়, আমরা যদি চেষ্টা করি। কিন্তু শনিদেবের যে দৃষ্টি আপনার উপরে এবং আপনার ভাগ্যভাবে তো শনিদেবের যে দৃষ্টি আছে এবং আপনার বিজনেস ভাব বা আপনার সপ্তমভাবে বসে, এটি কিন্তু সবার প্রথমে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে। আর শনিদেব এমনই একটি গ্রহ, আপনি যদি এই সময় হার্ডওয়ার্ক করতে পারেন, তুলনামূলকভাবে আপনি যতটা পরিশ্রম করছেন বা এতদিন আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে, আপনার চাকরির ক্ষেত্রে বা আপনার কেরিয়ার, আপনার পড়াশোনা, আপনার যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি যে পরিশ্রমটা করছেন বা যেটুকু পরিশ্রম করে আপনি যতটুকু উপার্জন বা যতটুকু আপনি সফলতা পেতেন, সেটা পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে, সেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো কম্পিটিশান, অর্থাৎ আপনি ক্রিয়েটিভিটি লাইনে আছেন, বিভিন্ন ক্ষেত্রে তার থেকে কিন্তু আপনার পরিশ্রমের মাত্রা একটু বাড়াতে হবে। আর আপনি যখন এই পরিশ্রমের মাত্রাটা বাড়াতে পারবেন, শনিদেব কিন্তু তার রেজাল্ট কিন্তু দিতে শুরু করে। অর্থাৎ আপনি যদি পরিশ্রমকে অ্যাকসেপ্ট করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে অবশ্যই এই 2026 আপনার জন্য কিন্তু কিছুটা হলেও বেটার হতে চলেছে। শনি 7th হাউসে অবস্থান, শনি যেই ভাবটি দিয়ে অবস্থান করে, অর্থাৎ 7th হাউসে যে শনির অবস্থান, এটি আপনার বিজনেস কেরিয়ার বা আপনার ভাগ্যের জায়গা বা আপনার মধ্যে কিন্তু ধৈর্য শক্তি কতটা আছে সেটা পরীক্ষা করে। এবং আপনি যদি ধৈর্য রাখতে পারেন, আপনি যদি লড়াকু মানসিকতার হতে পারেন, তাহলে কিন্তু শনি একটা বলা যেতে ফিক্সড একটা ইনকামের জায়গা বা ফিক্সড একটা কেরিয়ার করে দেয়। অর্থাৎ যে স্ট্রাগল করতে পারে শনিদেব কিন্তু তাকেই কিন্তু একটা স্থায়ী একটা বলা যেতে পারে ইনকামের জায়গা করে দেয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই অনেক সময় দেখা যায় যে যাদের সাড়ে সাথী চলে, তাদের মধ্যে কিন্তু অনেকে দেখা যায় সাড়ে সাথীতে যারা স্ট্রাগল করছে বা যারা খুব পরিশ্রম করে, তারা কিন্তু জীবনে সাড়ে সাথীর সময় সফলতা আনতে পারে। এখানে শনিদেবের 7th হাউসে অবস্থান, মোটেই সাড়ে সাথী নেই, কিন্তু আপনার মধ্যে কিন্তু পরিশ্রম বাড়াতে হবে। এটা হচ্ছে একরকম। দু নম্বর হচ্ছে, যেহেতু বললাম ধার দেনা থেকে বিরত থাকতে হবে, ধার নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং নিজেকে সবসময় যেখানেই বলা যেতে পারে যে বিতর্কিত পরিবেশ, সে সমস্ত পরিবেশ থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। কর্মক্ষেত্রে অফিস কলিগ হতে পারে, আপনার কর্মক্ষেত্রে যে বিনোদনের জায়গা থাকতে, আমরা কাজের মধ্যে একটা বিনোদন খুঁজে নেওয়ার চেষ্টা করি, বন্ধুবান্ধব অফিসে তৈরি হয়, সেখানে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার কাজের প্রতি বেশি ফোকাস রাখতে হবে 2026। এবং আরেকটা জিনিস হচ্ছে, টাকা পয়সা ইনভেস্ট এবং টাকা পয়সা খরচের জায়গায় খুব সাবধান থাকতে হবে। আপনাকে যতটা পারবেন অর্থ ধরে রাখার চেষ্টা করবেন। 2026-এ বড় কোনো পরিকল্পনা, অর্থাৎ বড় কোনো ব্যয় বা বড় কোথাও ঘুরতে যাব বা রিস্ক নিয়ে এমন কিছু কেনা বা অতিরিক্ত রিস্ক নিয়ে কোনো শখ মিটানো, অর্থাৎ রিস্ক বলতে একটি টাকা ধার করে আপনি একটি ভালো একটা কিছু কিনলেন, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বাড়ি কিনছেন ধার করে, একটি গাড়ি কিনছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি লোনটা পরিশোধ করতে পারবেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে রাহু এবং এই যে শনির যে প্লেসমেন্ট, আপনাকে কিন্তু এটার জন্য অনেকটা সমস্যা আসতে পারে। কাজেই শখ পূরণ করার জন্য 2026 নয়, 2026 চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার বছর, অর্থাৎ এই সময় নিজের কেরিয়ার তৈরি করার বছর এবং এটা আপনার মধ্যে একটি প্রতিযোগিতার বছর, যে আপনি কতটা নিজেকে পারফেক্টভাবে পরিচালনা করতে পারেন। কাজেই এটা মাথায় রাখবেন। ধার করে বড় কিছু ইনভেস্টমেন্ট করার সময় নয়, তার জন্য বহু জীবন পড়ে আছে, বহু সময় পড়ে আছে, অর্থাৎ 2026টাকে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এবার যদি আমরা অন্যান্য আলোচনায় আসি, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে আপনাদের লাভ রিলেশন এবং বিবাহযোগ, বিবাহিত জীবন। বিবাহযোগ, বিবাহিত জীবন, কন্যা রাশির এই মুহূর্তে বিবাহ যোগ নেই,
সেভেন্থ হাউসে শনিদেব পঞ্চম ভাবের সপ্তমে অবস্থান, প্রেম রিলেশনে যারা আছেন তাদের হঠাৎ বিবাহ হতে পারে, তবে সেটা কিন্তু 2রা জুনের পর থেকে বিবাহযোগ হতে পারে। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে সময়টি কেমন যাবে? বিবাহিত জীবনের মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটি বন্ডিংয়ের জায়গায় অতৃপ্তি তৈরি হতে পারে। শনিদেব ডিজায়ার, শনিদেব ম্যারেজ লাইফের যে উপভোগগুলো সেটা করে বোঝে না। শনি কিন্তু একটু বৃদ্ধ প্ল্যানিং, শনির মধ্যে কিন্তু নিঃসঙ্গতা কাজ করে। শনি কিন্তু এক কথায় বলতে গেলে বিবাহিত জীবনে একে অপরের মধ্যে একটা নিঃসঙ্গতা বা ডিজায়ার কাজ করতে পারে, যেটাকে বলা হয়। অনেক সময় দেখা যেতে পারে বিবাহিত জীবনে আপনাদের দুজনের মধ্যে কিন্তু মানসিক ব্যালেন্স সেটার কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। মানসিকভাবে আপনারা বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, অহেতুক দুশ্চিন্তা, কিছু ক্ষেত্রে ফিনান্সিয়াল চাপ। কাজেই বিবাহিত জীবনে কিন্তু একে অপরের হাতে হাত মিলে চলতে হবে, কোনো রকম কোনো ঝামেলা অশান্তি থেকে বিরত থাকতে হবে। তবে যারা অল্প বয়সে বিয়ে করেছে, অর্থাৎ 25 এজ বা তার নিচে যারা আছে বিয়ে শাদী করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহ তাদের এই সময়টি কিন্তু শনিদেব কিন্তু অল্প বয়সে বিবাহ করলে এই সেভেন্থ হাউসে শনি থাকাকালীন কিছু সমস্যা হয়। কেননা অল্প বয়সে যারা বিবাহ করছে তাদের মধ্যে অনেক স্বপ্ন থাকে, আমি বিয়ের পরে এটা করব ওটা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনি কিন্তু সেগুলো ফুলফিল করতে দেয় না। শনি বিয়ের পরে পরে অনেক প্রতিকূল পরিস্থিতি, অনেক সমস্যা, ফিনান্সিয়াল ক্রাইসিস, অনেক ধরনের সমস্যা নিয়ে আসে, যেটা কিন্তু অনেক সময় মেনে নিতে পারে না। কাজেই অল্প বয়সে যারা বিয়ে করছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে বা হবে। কাজেই এবং বিবাহিত জীবনে যারা নতুন বিবাহ করেছেন বা 1 বছর হয়েছে বা কিছু, তাদের মধ্যে কিন্তু এই সময় শখের জায়গাটা 1 বছর পরে করলে বেটার হয়। কেননা এই সময় কিন্তু শনিদেব আপনাদের মধ্যে যখনই আপনি শখ পূরণ করতে চাইবেন তখনই আপনার হঠাৎ কোনো না কোনো সমস্যা তৈরি করবে। শনি কিন্তু স্ট্রাগলের কারক, উপভোগের কারক নয়, এটা মাথায় রাখতেই হবে। প্রেম রিলেশনের মধ্যে কিন্তু এই সময় দেখা যাবে যে কিছু ক্ষেত্রে আপনার লাভ রিলেশনের মধ্যে কিন্তু একটা দূরত্ব, একটা কিন্তু বলা যেতে পারে মানসিক চাপও তৈরি হতে পারে, সেটাকে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করতে হবে। ওভারঅল দিক থেকে যদি বলতে হয়, সময়টি কিন্তু অত্যন্ত স্ট্রাগলের, অত্যন্ত পরিশ্রমের বছর। এগুলো অ্যাকসেপ্ট করতেই হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। এবার রেমেডি আপনি কি করতে পারেন? আপনি কিন্তু যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি অবশ্যই এর জন্য আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন নিয়মিত, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হয়। এবং আপনাদের ম্যারেজ লাইফে যদি সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। এবং অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকাদের যদি সমস্যা অতিরিক্ত মনে হচ্ছে তাহলে কিন্তু আপনারা একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে রেমেডি নেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য সবথেকে উত্তম হবে। অনুষ্ঠানে জেনারেলভাবে কোনো রেমেডি বললাম সেটা আপনার জন্য সুটেবল নাও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। রেমেডি প্রচুর আছে, অনেক প্রতিকার আছে, সব প্রতিকার বললেই হবে না। সেই প্রতিকারগুলো কিন্তু আপনি করলেন এতে বিপরীত হতে পারে, কেননা সেক্ষেত্রে পার্সোনালি কনসালটেন্সি করা এবং বিচার বিশ্লেষণ করা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। তবে এই সময়টি খুব বেশি দিন নয়, তবে সময়টি চলছে কন্যার জন্য, সময়টি দীর্ঘদিন ধরেই এটা স্ট্রাগলের সময় চলছে। খুব খারাপ পরিস্থিতি থেকে কন্যা রাশির জাতক বা জাতিকারা ধীরে ধীরে থেকে ভালো জায়গায় আসছে। যেই খারাপ পরিস্থিতিতে 2024 বা 2025 ছিল, ততটা খারাপ কিন্তু 2026 নয়। সেখান থেকে বেরিয়ে এসে আবার নতুন করে নিজেকে তৈরি করার জন্য যে স্ট্রাগলটা করতে হয়, সেই স্ট্রাগলেরই কিন্তু বছর বা বার্তা হচ্ছে 2026। তবে যেতে যেতে একটা কথা বলতে পারি, জুন মাসের পর থেকে আপনারা কিছুটা বেটার লাইফ ফিল করতে পারবেন, কিছুটা ভালো আপনাদের কিন্তু যোগগুলো চালু হবে এবং কিছুটা হলেও আপনারা কিন্তু বিজনেস বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা ভালো বার্তা পাবেন। সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান বা দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়ার জন্য 2রা জুনের পর থেকে কিছুটা সুযোগ পাবেন। কিন্তু আমি যে কথাগুলো বললাম বা যে স্ট্রাগলের কথা বললাম সেটা কিন্তু থাকছেই। যার চার্টে যেমন গ্রহদের অবস্থান আছে সে কিন্তু ততটা ভালো পাবে, যার চার্টে গ্রহদের অবস্থান খুব উইক আছে তাদের জন্য কিন্তু স্ট্রাগলটা আরও বেশি পরিমাণে আসতে পারে।
তবে এই 2026 বিয়ে করার, যারা নতুন বিবাহ করবেন, অল্প বয়সী যারা বিয়ে করতে চাইছেন, তাদের জন্য সবার প্রথমে মাথায় রাখতে হবে বিয়ে করে শখ পূরণ করা যাবে না। কেননা যখনই শখ পূরণ করতে পারেন, এই সময়টা কিন্তু বিয়ে করে একে অপরের মধ্যে যে মেন্টাল বন্ডিং তৈরি করার চেষ্টা করবেন, অর্থাৎ নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যেই ধরনের স্ট্রাগেলগুলো আসবে স্ট্রাগেলগুলোকে অ্যাকসেপ্ট করার। এবং আপনারা দীর্ঘদিন বিবাহিত জীবনে আছেন, এই সময় কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন রকম স্ট্রাগেল, ফিনান্সিয়াল, পারিবারিক এবং শারীরিক বিভিন্ন রকম স্ট্রাগেল আসতে পারে। সেটাকে কিন্তু আপনাকে মেনে নিতেই হবে। আর আপনি যদি এটা মেনে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার ম্যারেজ লাইফ এবং আপনার কর্মজীবন, আপনার বিজনেস সব ঠিক থাকবে। অর্থাৎ আপনার মাথা যদি ঠান্ডা থাকে, আপনি যদি নিজেকে যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে কিন্তু সব ঠিক থাকবে। আর আপনি যদি নিজেকে অতিরিক্ত বিচলিত করেন, অতিরিক্ত দ্রুত সফলতার পেছনে যদি ছুটতে চান, 2026-এ কিছু করতেই হবে, একটা বড় কোনো রিস্ক নিলেন, বড় কোনো ধার করলেন, তাহলে কিন্তু সময়টি ততটা আপনার জন্য সুটেবল নাও হতে পারে। ওভারঅলভাবে কন্যাকে নিয়ে আলোচনা করলাম, অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী